দুপুর 12:30। কুয়াশা ঢাকা ধরণীর বুকে এক খণ্ড সূর্যের আলোর জলমলে রোদ উঠেছে। মেঘ রান্নাঘরে পাকা রাঁধুনির মতো রান্না করছে। চুলায় গরম তরকারি ডকবক করছে। আদ্রিয়ান সকাল থেকে তার রুমে বসেছিল, কিন্তু সারাদিন এক ঘরে বসে থাকতে ভালো লাগছিল না। তাছাড়া তার বউ এখন কি করছে তা জানা উচিত। সকালের পর থেকে মেঘের আর দেখা মিলেনি। রুমে বসে পড়াশোনা করছে হয়তো, না বাহিরে কাজের মহিলার সাথে গল্প করছে। বরদুপুরে পড়াশোনা নিশ্চয়ই করবে না মেঘ। তাই আদ্রিয়ান মেঘের রুমে না গিয়ে সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে নিচে নেমে এসে উপস্থিত হয় ড্রয়িং রুমে। কিন্তু কুতা ও মেঘ বা বাড়ির কাজের মহিলাদের দেখতে পায় না। কি অদ্ভুত বিষয়, বাড়ির সকল স্টাফরা কোথায় চলে গেছে? সারাদিন ড্রয়িং রুমের আশেপাশে দেখা যায় না তাদের। আজ কেউ কোথায় নাই বাড়ি। বাড়িঘর জনমানবহীন, ফাঁকা মরুভূমির মতো মনে হচ্ছে। আদ্রিয়ান যখন আশেপাশে তাকিয়ে কাজের মহিলা বা মেঘকে খুঁজছিল, তখন হঠাৎ রান্নাঘর থেকে হুন্তি নাড়ার শব্দ পায়। আদ্রিয়ান হয়তো ভাবে বাড়ির স্টাফরা রান্না করছে, তাই রান্নাঘরের কাছে এগিয়ে যায় সে। ড্রয়িং রুমের ডান পাশের এক কোণায় বিশাল বড় রান্নাঘর রয়েছে। মেঘ সামনের দিকে ঘুরে রান্না করছে। আদ্রিয়ান রান্নাঘরের ভিতরে ঢুকে অবাক হয়ে যায়। মাথায় হুপা চুলগুলো বাঁধে, গায়ে থাকা উড়না কোমর বেঁধে পাক্কা গিন্নির মতো রান্না করছে মেঘ। আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে মুচকি হাসে, কিন্তু অবাক হয়। হঠাৎ মেঘ রান্নাঘরে কি করছে? বাড়ির অন্য কাজের মহিলারা কোথায়? আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কাছে। এরপর ধীরে ধীরে মেঘের পিছনে গিয়ে দাঁড়ায়। তার মুখ নিয়ে যায় মেঘের কানের কাছে। এরপর ফিসফিস করে বলে, মেঘ, তুমি রান্নাঘরে কি করছো? বাড়ির স্টাফরা কোথায়? মেঘ মনোযোগ সহকারে রান্না করছিল। সে আদ্রিয়ানকে খেয়াল করেনি। হঠাৎ যখন আদ্রিয়ান মেঘের কানে কানে ফিসফিস করে কথাটা বলে, মেঘ ভয় পেয়ে যায়। মেঘ পিছনে ঘুরতে যাবে, তখন আদ্রিয়ানের সাথে ধাক্কা লাগে তার। মেঘ আদ্রিয়ানকে দেখে বলে, আদ্রিয়ান স্যার, আপনি এখানে? হঠাৎ করে আপনার কণ্ঠ শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। মেঘের এমন বর্জাত মুখ দেখে আদ্রিয়ান হাসে। মূলত সে ইচ্ছা করেই মেঘের কানের কাছে গিয়ে ফিসফিস করে কথাটা বলেছে, যাতে মেঘ ভয় পায়। আদ্রিয়ান বলে, ওকে, সরি মেঘ, কিন্তু তুমি রান্নাঘরে কি করছো? বাসার সব স্টাফরা কোথায়? ও, বাসার সকল কাজের মহিলারা বড়দিন উপলক্ষে ছুটি চেয়েছিল। আমি দিয়েছি। বছরের একদিন পরিবারের সাথে আনন্দ করা উচিত, তাই ওরা সকলে ওদের বাসায় চলে গেছে। দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি রান্না বসিয়ে দিয়েছি। বড়দিনের কথা আদ্রিয়ানের মনে ছিল না। প্রতি বছর ওই দিনে বাড়ির কাজের মহিলাদের ছুটি দেওয়া হয়। আদ্রিয়ান চুলায় রান্না করা পাতিলের দিকে তাকিয়ে বলে, মেঘ, তুমি রান্না করতে পারবে? না, আমি বাহির থেকে খাবার অর্ডার করব। আদ্রিয়ানের প্রশ্নে মেঘ তার দিকে তাকিয়ে রাগি চোখে বলে, কেন রান্না করতে পারবো না? কেন? আপনার কি আমাকে দেখে অকর্মা মনে হয়? শুনুন, এই মেঘ সব রান্না করতে পারে। শুধু রান্না নয়, বরং পিঠা পুলি সব করতে পারে। না মেঘ, তুমি অকর্মা হতে যাবে কেন? আমার বউ তো ভীষণ লক্ষ্মী, আমার কিউট লক্ষ্মী বউ। আদ্রিয়ান শেষ কথাটা মনে মনে বলল। মেঘ তা শুনতে পায় না। আদ্রিয়ান বলে, সব মিস রাঁধুনি, আপনি দুপুরের জন্য কি খাবার রান্না করছেন? গরম গরম বিরিয়ানি। বিরিয়ানি? বিরিয়ানি আমার সবচেয়ে প্রিয় খাবার। হ্যাঁ জানি। তুমি কি করে জানলে? মেঘ, বিরিয়ানি আমার প্রিয় খাবার। আদ্রিয়ানের প্রশ্ন শুনে মেঘ থমকে যায়। বিরিয়ানি যে আদ্রিয়ানের প্রিয় খাবার তা মেঘ জানে। শারলিন বেগমের মুখে বহুবার শুনেছে। এই জন্য মেঘ সবার প্রথমে বিরিয়ানি রান্না করা শিখেছিল তখন। কিন্তু শারলিন বেগমের কথা মেঘ বলে না। সে বলে, ফারহানা আন্টি বলেছিল আপনার বিরিয়ানি পছন্দ। আমার বিরিয়ানি পছন্দ, তার জন্য কি রান্না করছো? না, এমনি আজ বিরিয়ানি রান্না করার ইচ্ছে হয়েছিল, তাই করেছি। ওহ, ওকে। আদ্রিয়ানের সাথে কথা বলা শেষ করে মেঘ আবার তার রান্নার কাজে মনোযোগ দেয়। আদ্রিয়ান সেখানে দাঁড়িয়েছিল মেঘের রান্না ঠিক কতটুকু হয়েছে তা দেখার জন্য। পাতিলে হাত দেয়, কিন্তু গরম পাতিল থাকায় হাতে চাকা লাগে। আদ্রিয়ান উফ করে উঠে। মেঘ দেখে আদ্রিয়ানের হাত লাল হয়ে গেছে। এই জন্য সে দ্রুত আদ্রিয়ানের হাত ধরে পানির কলে নিয়ে যায়। এরপর কল ছেড়ে দিয়ে তার হাতে পানি দেয় আর বলে, আদ্রিয়ান স্যার, কি করলেন আপনি? গরম পাতিলে কি কেউ হাত দেয়? এখন দেখুন লাল হয়ে গেছে। আপনি যে কি করেন না। আদ্রিয়ানের তার হাতের কথা ভুলে গিয়ে এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে থাকে। মেঘ কত সুন্দর করে তার হাত ঠান্ডা পানির মধ্যে ধরে রেখেছে। ঠান্ডা পানির মধ্যে হাত ভিজিয়ে রেখে মেঘ পাশের লবণের কৌটা থেকে একটু লবণ নিয়ে হাত হয়ে যাওয়া স্থানে দেয়, যাতে সেখানে ফুসকা না পড়ে যায়, আর বলে, আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন।
হাত লাল হয়ে ফুসকা পড়ে যেতে পারে। আদ্রিয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকলো, কিন্তু শান্ত হয় না। আদ্রিয়ানের মাথায় দুষ্টু বুদ্ধি চলে আসলো। সে মেঘের মাথায় খোঁপায় করে রাখা চুলগুলো খুলে দেয়। এরপর পাশে থাকা ফুলকপির সাদা সাদা গুঁড়া মেঘের মুখে ছিটিয়ে দেয়। কাজের মধ্যে বিরক্ত করা মেঘ হাতের খুন্তি ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে কড়া শাসন কণ্ঠে বলে, আদ্রিয়ান স্যার, আপনি কি এখান থেকে যাবেন? না হলে কিন্তু বিরিয়ানি সহ আপনাকে রান্না করে ফেলবো। রান্না হলে পরে টেবিলে বসে খাবেন। এর আগে যেন আপনাকে রান্নাঘরের আশেপাশে না দেখি। আদ্রিয়ান মেঘের কথা শুনে ভয় পেয়ে তাই সে ভদ্র ছেলের মতো রান্নাঘর থেকে বের হয়ে যায়। মেঘ আদ্রিয়ানের কাণ্ড দেখে হাসে। এরপর আবার রান্না শুরু করে। দুপুরে 2টায় মেঘ রান্না করা শেষ করে গোসল করে টেবিলে খাবার সাজিয়ে রাখে। আদ্রিয়ান ও গোসল করে দুপুরে খাবার খেতে আসে। মেঘ খাবার বেড়ে দিয়ে নিজে ও চেয়ারে টেনে বসে পড়ে। আদ্রিয়ান চামচ দিয়ে প্লেটে থাকা বিরিয়ানি এক বাইট মুখে ভরে নেয়। মেঘ তার খাওয়া বাদ দিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আসে। মূলত সে জানতে চায় বিরিয়ানি কেমন হয়েছে। আদ্রিয়ানের মুখে প্রশংসা শুনতে চায়, কিন্তু আদ্রিয়ান বিরিয়ানির কোনো প্রশংসা করল না। তার মুখের রিয়াকশন দেখে খাবার ভালো হয়েছে না খারাপ হয়েছে তা বোঝা যাচ্ছে না। আদ্রিয়ান মেঘের তাকিয়ে থাকা সহ সব কিছু খেয়াল করে, তবু ওই ইচ্ছে করে প্রশংসা করে না। বিরিয়ানি ভীষণ মজা হয়েছে। প্রায় 1 বছর পর সে আবার তার মায়ের হাতের রান্নার স্বাদ পেয়েছে। বিরিয়ানি এতই মজা হয়েছে যে তা বলে বোঝানো যাবে না। কিন্তু আদ্রিয়ান চায় মেঘ তাকে নিজ থেকে জিজ্ঞেস করুক বিরিয়ানির কথা। আদ্রিয়ানকে চুপচাপ খাবার খেতে দেখে মেঘ মনে করে হয়তো বিরিয়ানি খারাপ হয়েছে। জোর করে মেঘের মন রখাতে হয়তো আদ্রিয়ান খাবার খাচ্ছে। তাই মেঘ বলে, বিরিয়ানি কেমন হয়েছে? খুব খারাপ হয়েছে কি? যদি খারাপ হয় তবে আপনি বসুন, আমি ডিম ভাজি অন্য কোনো খাবার নিয়ে বানিয়ে আসছি। মেঘের প্রশ্ন শুনে আদ্রিয়ান হাসে আর উত্তর দেয়, বিরিয়ানি অনেক মজা হয়েছে। একদম আমার মায়ের হাতের রান্নার স্বাদ রয়েছে। এই বিরিয়ানি খেয়ে প্রাণ জুড়িয়ে গেছে আমার। মেঘ, সত্যি তুমি পড়াশোনা যেমন ভালো, রান্নাও তেমন ভালো। আদ্রিয়ানের প্রশংসা শুনে মেঘ খুশি হয়ে যায়। সে বলে, ধন্যবাদ আদ্রিয়ান স্যার, অবশ্য দেখতে হবে না রান্নাটা কে করেছে। আদ্রিয়ান দীর্ঘণ্ঠে ছুটো করে জবাব দেয়, আদ্রিয়ান রেদুয়ানের বউ করেছে।